তো বস, এখন এই ভিডিওতে আমরা একটা তেলেগু হরর ছবি নিয়ে কথা বলবো। 2026-এর ছবি। ছবিটা রিসেন্টলি অ্যামাজন প্রাইমে এসছে হিন্দি ডাবিং এর সাথে। ছবির নাম হচ্ছে হানি। এই ছবিটার কথা আমাকে দেখলাম অনেকেই কমেন্টে বলেছে, যে কারণে আমি ঝটপট ছবিটা দেখলাম। এই ছবিতে যে মুখ্য চরিত্র অভিনয় করেছে তার 11 ছবিটা তোমরা অনেকেই দেখেছো এবং অনেকে পছন্দও করেছে। তো এই ছবিটা হানি, এটা কি একটা ভালো হরর ছবি? ছবির গল্পটা আমি একটু করে বলছি। এখানে ছবির যে লিড, সে একজন বাবা। এবার তার কিছু বিশ্বাস রয়েছে, সে কালা জাদু করে, ব্ল্যাক ম্যাজিক করে। এবার সেটার জন্য যে আহুতি, সেটা আলটিমেটলি কি এবং এর ফলাফল কি হবে, এর থেকে বেশি জানতে হলে তোমাকে অ্যামাজন প্রাইমে গিয়ে এই ছবিটা দেখতে হবে। দেখো, আমাকে যদি এক লাইনে বলতে, আমি বলবো এই ছবিটা যেভাবে শুরু হয়, আমি বুঝতে পারছিলাম যে এই ছবিটার বাজেট খুব বেশি নয়, কিন্তু ছবিটা না খুব ইন্টারেস্টিং লাগছিল। যেভাবে গল্পটা নিয়ে যাচ্ছে, যেরকম প্রত্যেকটা ক্যারেক্টার, এবং একটা পয়েন্টে বাচ্চা মেয়েটাকে দিয়ে জিনিসটা করায়, সেটা আমাকে মানে নড়িয়ে দেয় যে ভাই এটা কি করলো। এখানে মেয়েটার মায়ের যে অবস্থা হয়, কোথাও একটা কি আমারও সেরকম অবস্থাই হতো। এবার তারপর ছবিটা আরো ইন্টারেস্টিং হতে হতো। ছবিটার শুরুর দিকটা কিন্তু বেশ ইন্টারেস্টিং, এবং তারা ওই হরর থ্রিলারের যে অ্যাটমসফিয়ারটা সেটা বুনতে পেরেছে। তবুও এই ছবিটা কিন্তু একটা মোটামুটি ছবি। ছবির পজিটিভ দিক, নেগেটিভ দিক, ওই যেটা বললাম প্রথম পজিটিভ দিক, ছবির প্রথম যে 8 ঘন্টা 40 মিনিট সেটা ইন্টারেস্টিং। সেখানে এর পর কি হবে, কি হচ্ছে, পুরো বিষয়টা যেহেতু প্রথমেই খুলে রাখছে না, সেটা ইন্টারেস্টিং লাগে। এবং এরপর হয়তো আরো বড়সড় কিছু আসবে, টুইস্ট আসবে, এরকম কিছু আমরা অনুমান করি, যে কারণে জিনিসটা ওয়ার্ক করছে। ওই হররটাকে না দেখিয়েও একটা কিন্তু হররের ছাপ তারা রাখতে পেরেছে, থ্রিলিং বিষয়টা হয়েছে প্রথম দিকটায়। সেকেন্ড হচ্ছে, এখানে পারফরমেন্সদের কাজ ভালো, সেটা রিয়েলিস্টিক, এবং যে পারফরমেন্স দিয়ে জিনিসটা করা যেতে পারে সেটা তারা চেষ্টা করছে যতটা রিচ করা যায়। এবং তারা ছবির মধ্যে থেকে থেকেই এরকম করে ওঠে। এবার সেটা একটা টাইমে ভালো লাগছিল, ভয় লাগছিল, তারপরে ভীষণ ইরিটেশনে পরিণত হয়। তো যাই হোক, পারফরমেন্স ছবির ভালো, এবং ছবির স্ক্রিন প্লেটা ফার্স্ট হাফে কিন্তু টাইট, মানে সেটা লিনিয়ার কিন্তু সেটা টাইট। প্রথম 30-40 মিনিট সেটা কিন্তু কোথাও একটা কি অডিয়েন্সকে হুক করে রাখতে পারে। এবার যেহেতু ছবিটা রান টাইম 2 ঘন্টার কম, তো তুমি এক বসায় ছবিটা মোটামুটি দেখে নিতে পারো। ছবির ব্যাকগ্রাউন্ড স্কোরটা ঠিক আছে, এবং ছবিতে একটা জায়গা রয়েছে অ্যানিমেশনের বিষয়টা বলবে আমার মনে হয় শুরুতে, এবং আরো লম্বা সময় ধরে ওই এআই দ্বারা যেটা ট্রান্সফর্ম করা হয়েছে ওটা রাখলে আরো বেটার হতো আর কি। এবার যদি ছবির নেগেটিভ দিক বলি, প্রথম নেগেটিভ দিক হচ্ছে এই ছবিটা একেবারেই ইমোশনালি কানেক্ট করতে দেয় না নিজের সাথে। ছবির সেকেন্ড হাফ, সেখানে আর কিছু বাকি নেই, ছবিটা ভীষণ প্রেডিক্টেবল, এবং তখন হররের কোনো ট্রুপস কাজ করছে না। আমি বললাম ছবিটা কম বাজেটে নির্মিত হয়েছে, মানে দুটো ক্যারেক্টার এসে বসে রয়েছে, পিছনে একটা রঙের বালতি, পুরো সাদা দেওয়াল, ফ্যাটে প্লাস্টিকের চেয়ার, তার মধ্যে বড় বড় লোগো। মানে এই জিনিসপত্র আমরা খুব লো বাজেট ছবিতেও দেখি না, এই ছবির ক্ষেত্রে দেখছি। মানে পার্টিকুলার কিছু সিন ছিল র্যান্ডম, মানে মনে হয় কোনো রকম ভাবে শুট করে নিয়েছে। আবার কিছু সিনের কিন্তু ক্যামেরা আপ্রোচ যেরকম জিনিসপত্র করেছে সেটা প্রিমিয়াম। তো এই জিনিসটা পাশাপাশি দাঁড়াচ্ছে না কিছু কিছু জায়গায়। এই ছবিতে একটা জিনিস রয়েছে, যে আসবে বাচ্চা মেয়েটার সাথে দেখা করতে, যে আসবে বাচ্চা মেয়েটার সাথে কথা বলতে। এবার ওটা এতটাই মানে হাস্যকর যে ওটা দেখে ভাবছি ভাই ছবিটা কোন জায়গায় ছিল, ছবিটা যাচ্ছে কোথায়, মানে সেটা একেবারেই আনএক্সপেক্টেড। আমি সেটা দেখে রীতিমতো হেসে দিয়েছি যে ভাই এটা কি হচ্ছে, এবং বললাম এরকম জিনিসপত্র করে। বাট সবাই কান্তারা বানাতে কেন চাইছে? একটা কিছু ক্র্যাক হলে সবাই ওই জোনটাই ক্র্যাক করবো, এটা ভাবছে কেন? সেটা খুব বাজে আর কি। এখানে এই ছবির ক্ষেত্রে ওটা এত বাজেভাবে আসছে যে ভাই ভালো লাগছে না আর কি। এবং ছবির স্ক্রিন প্লে সেকেন্ড হাফে এমন ভাবে শিফট হচ্ছে, সেটা এমন ভাবে যাচ্ছে যে খুব বেসিক, এবং আমরা হাজারবার লাখবার সেই জিনিস দেখে ফেলেছি। সেখান থেকে ছবিটা আর উঠতে পারে না। কয়েকটা সিন এমন এমন দেখিয়েছে যে ওটা নিয়ে আমার নিজের একটা খারাপ লাগা আছে, যে খারাপ লাগাটাও রিয়াকশনের মধ্যে পড়েছে হয়তো। এই ছিল আমার ওপিনিয়ন। তোমরা যারা দেখেছো এই ছবিটা হানি, তোমাদের কি অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।